2-3 দিন ধরে বাসায় যাব খেয়াল করে যখন যেতে পারিনি, মন অনেক বেশি খারাপ হয়ে গেছে। মানে যেতেই পারতেছি না, কোনো কারণে এত বেশি অস্থির হয়ে গেছে। আর ফাইনালি যখন গেলাম এর 2 দিন পরেই হচ্ছে আব্বু চলে আসছে হঠাৎ করে। তো পরে চিন্তা করতেছি মানে সব কিছুর একটা টাইমিং আছে। আমিও গেলাম, আব্বুও আসছে, তো অনেক বেশি ভালো লাগে আমার আব্বু থাকলে তখন বাসায় যেতে। কারণ আব্বুকে অনেক বেশি মিস করি। তো আব্বু যখন থাকে তখন আমার বাসায় টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আর আব্বু অনেক বেশি খুশি হয় যেহেতু দিন থাকে আব্বুর সাথে। এদিকে আম্মু তো মজার মজার রান্না করতেছিল। আসলে আমি বুঝতেই পারি না আম্মুদের রান্না এত বেশি মজা হয়। আমরা তো মাত্র এখনো শিখতেছি, হাজার ট্রাই করলেও মনে হয় যে ওদের স্বাদ জীবনেও আনতে পারবো না, ওদের স্বাদের ধারে কাছেও আমাদের কুকিং যায় না। আর আম্মুদের রান্নাগুলো এত এত বেশি মজার হয়। তো যাই হোক, আম্মু তো আমি যা গেছি তারপর আব্বু ছিল, অনেক মজার মজার রান্না করছে। আমার আম্মু যদিও মানে ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করে, মজা লাগে অনেক। আর আমার মাথায় তো এত কিছু আসেও না, মানে সবসময় একঘেয়েমি একই টাইপের রান্না বান্না আসে। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া করছি। তো এদিকে হচ্ছে ভাবির বোন আসছে বাসায়। তো আমরা বলতেছি প্লিজ থাকো, আজকে রাতটা থেকে যাও। তো ও পরে আবার বলল ঠিক আছে আপু, ও রয়ে গেছে। তো আমরা রাতে অনেক বেশি মজা করছি। আগের ব্লগও বলেছিলাম যে আমরা হচ্ছে অনেক অনেক খেলছি, রাত হলে আমরা আড্ডা দিছি। তো অনেক মজা হয়েছে, আমরা হচ্ছে একসাথে অনেক বেশি রিলসের যে ভাইরাল ট্রেন্ডি গেমসগুলো ছিল ওগুলো খেলছি। তো আমাদের সাথে আমার মেয়েও অনেক বেশি মজা করছে। ও হচ্ছে আড্ডা দিতে, রাত হলে সবাই মিলে গল্প করতে অনেক বেশি পছন্দ করে। সো এই উইকে আমি 7 দিন 7টা ব্লগ দেওয়ার ট্রাই করব, লাইক 7 ডে 7 ব্লগ সিরিজ থাকবে। আমি যতটা সম্ভব আমার ডেইলি লাইফগুলো আমি ইনক্লুড করার চেষ্টা করব আর ব্লগ আপলোড দিব।